গল্পদূতের আজকের নিবেদন অজান্তে, লিখেছেন বলয়চাঁদ মুখোপাধ্যায়, যদিও তিনি বনফুল নামেই বিখ্যাত। গল্পটি আমরা নিয়েছি বেঙ্গল পাবলিশার্স প্রকাশিত বনফুলের শ্রেষ্ঠ গল্প বইটি থেকে। বনফুল অর্থাৎ বলয়চাঁদ মুখোপাধ্যায় লিখেছেন অসংখ্য ছোট গল্প, যেগুলো হৃদয় বিদারক হয়ে ওঠে। তারই মধ্যে থেকে আমরা আজকে বেছে নিয়েছি একটি ছোট গল্প। শুরু করছি আজকের গল্প অজান্তে। সেদিন অফিসে মাইনে পেয়েছি। বাড়ি ফেরবার পথে ভাবলাম ওর জন্য একটা বডিস কিনে নিয়ে যাই। বেচারি অনেক দিন থেকেই বলছে। এ দোকান সে দোকান খুঁজে জামা কিনতে প্রায় সন্ধে হয়ে গেল। জামাটি কিনে বেরিয়েছি, বৃষ্টিও আরম্ভ হলো। কি করি, দাঁড়াতে হলো। বৃষ্টি একটু ধরতে জামাটি বগলে করে ছাতাটি মাথায় নিয়ে যাচ্ছি। বড় রাস্তাটুকু বেশ এলাম, তারপরই গলি, তাও অন্ধকার। গলিতে ঢুকে অন্যমনস্ক হয়ে ভাবতে যাচ্ছি, অনেক দিন পর আজ নতুন জামা পেয়ে তার মনে কি আনন্দই না হবে। আজ আমি এমন সময় হঠাৎ একটা লোক ঘাড়ে এসে পড়ল। সেও পড়ে গেল, আমিও পড়ে গেলাম। জামাটা কাদায় মাখামাখি হয়ে গেল। আমি উঠে দেখি লোকটা তখনও ওঠেনি, উঠবার উপক্রম করছে। রাগে আমার সর্বাঙ্গ জ্বলে গেল। মারলাম এক লাথি। রাস্তা দেখে চলতে পারো না শুয়োর। মারের চোটে সে আবার পড়ে গেল, কিন্তু কোনো জবাব করল না। তাতে আমার রাগ আরও উঠল, আরও মারতে লাগলো। গোলমাল শুনে পাশের বাড়ির এক দুয়ার খুলে গেল। লণ্ঠন হাতে এক ভদ্রলোক বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার মশাই? দেখুন দেখি মশাই, রাস্কেলটা আমার এত টাকার জামাটা মাটি করে দিল। কাদায় মাখামাখি হয়ে গেছে একেবারে। পথ চলতে জানে না, ঘাড়ে এসে পড়ল। কে ও? ও থাক মশাই, মাফ করুন, ওকে আর মারবেন না। ও বেচারা অন্ধ ভিখারি, এই গলিতেই থাকে। তার দিকে চেয়ে দেখি মারের চোটে সে বেচারা কাঁপছে, গা ময় কাদা, আর আমার দিকে কাতর মুখে অন্ধ দৃষ্টি তুলে হাত দুটো জোর করে আছে। নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে যান আমাদের চ্যানেল গল্পদূত। আপনার জন্য প্রতি শনিবার সন্ধ্যে 7টায় আমরা নিয়ে আসছি নতুন গল্প। এছাড়াও প্রতি মঙ্গলবার সন্ধ্যে 7টায় আসছে আমাদের নতুন একটি পর্ব, যার নাম রাঙিয়ে দিয়ে যাও, যেখানে আমরা আপনাদের শোনাবো নতুন নতুন নানা রঙের গল্প। গল্পটি পছন্দ হলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন অন্যদের সাথে। ধন্যবাদ।